নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের মধ্যে গিয়েছেন। উহুদের যুদ্ধের মধ্যে যাওয়ার পরে কাফেরদের পক্ষ থেকে অতর্কিত হামলা করা হলো। কাফেরদের পক্ষ থেকে মুসলমানদের উপর হামলা করা হলো। এক পর্যায়ে রাহমাতুল লিল আলামিন আহত হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। নবী রাহমাতুল লিল আলামিন এক কাফের এমন ভাবে আঘাত করেছে, নবীজির মাথার মধ্যে লোহার হেমলেট ছিল। এই হেমলেটের মধ্যে আঘাত করার কারণে নবী রাহমাতুল লিল আলামিনের দুই পাশ দিয়ে দুইটা লোহার কড়া ঢুকে গেছে। নবীজি আহত হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। এই দৃশ্য সাহাবায়ে কেরাম দূর থেকে দেখতেছেন। নবীজি আহত হয়ে গেছেন। এই দৃশ্য দেখার পরে আবু বকর দৌড়ায় এসেছেন, উমর দৌড়ায় এসেছেন। উমর আবু বকর এসে আবু বকর চাইছিলেন নবীজির মাথার মধ্যে কপালের মধ্যে যে লোহার কড়াটা ঢুকেছে সেটা বের করার জন্য। এমন সময় রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া আসতেছেন। এসে বলতেছেন, হে আবু বকর, আমাকে একটা সুযোগ দাও। আমি রাহমাতুল লিল আলামিনের সান্নিধ্য হাসিল করতে চাই, আমি বরকত হাসিল করতে চাই, আমাকে লোহার কড়াটা বের করতে দাও। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন জমিনের মধ্যে পড়ে রইলেন, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দাঁত দ্বারা নাল থেকে লোহার কড়াটা বের করতে চাইলেন, লোহার শিকটা বের করতে চাইলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উনার দাঁত দিয়ে লোহার কড়াটা টান দিয়েছে, এমন সময় আবু উবাইদা ইবনুল জাররাহর একটা দাঁত জমিনের মধ্যে পড়ে গেছে। সাথে সাথে নবীজির কপাল থেকে একটা লোহার কড়া বের হয়ে এসেছে। আর একটা লোহার কড়া রাহমাতুল লিল আলামিনের কপালের মধ্যে লেগে আছে। এমন সময় আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দাঁত মুবারক দ্বারা আবার যখন টান দিছে, আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাঁত মুবারক দ্বারা টান দেওয়ার কারণে তার দাঁত আরেকটা পড়ে গেছে। সঙ্গে সঙ্গে আরেকটা লোহার কড়া বের হয়ে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা আঘাত থেকে তিনি বাঁচতে পারলেন। এমন সময় দেখা যাচ্ছে নবীজির এই আঘাতের স্থান থেকে রক্তগুলো জমিনের মধ্যে পড়তেছে। এমন সময় নবীজির সাহাবী আরেকজন সাহাবী, নাম হচ্ছে মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া আসলেন। এসে নবীজির আঘাতের স্থান থেকে যে রক্তগুলো বের হচ্ছে সে তার জিহ্বা দ্বারা ছেটে ছেটে নবী রাহমাতুল লিল আলামিনের সমস্ত রক্তগুলো পান করতেছে। আল্লাহর নবী বলতেছেন, হে মালিক ইবনে সিনান, তুমি কাজটা কি করলে? তুমি কাজটা কি করেছো? তুমি আমার রক্তগুলো কেন চেটে চেটে খাচ্ছ? কেন চেটে চেটে তুমি আমার রক্তগুলো পান করতেছো? মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওগো নবীজি, আমি আপনাকে আমার জানের চাইতে মহব্বত করি, আমার প্রাণের চাইতে মহব্বত করি। আপনার রক্ত জমিনের মধ্যে পড়বে, আপনার রক্ত বের হবে শরীর মুবারক থেকে, আমরা সহ্য করতে পারি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে মালিক ইবনে সিনান, তোমার জীবন সফল হয়ে গেছে। আমার রক্ত তোমার ভিতরের মধ্যে প্রবেশ করার কারণে আজকের পর থেকে জাহান্নামের আগুন তোমার জন্য হারাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কিরকম মহব্বত করতেন।